আসসালামু আলাইকুম। মুমতাহিনা ঋতু স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমের শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে আগামীকাল আবারও বাংলা ব্লকেট কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা। সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এই কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে রোববার দুপুরের পর থেকে ঢাকাসহ সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। নূর হোসেনকে সাথে নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাম। বাংলা ব্লকের কর্মসূচি পালন শেষে রোববার রাত ৮টায় শাহবাগে নতুন কর্মসূচি ঘোষণা করেন কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলেন, কোটা বাতিলের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সোমবারও বিকাল ৩:৩০ থেকে ঢাকাসহ সারা দেশে একই কর্মসূচি পালন করবেন তারা। আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি সেটি অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য। আর আমাদের যে ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে। আমরা আজকে শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গিয়েছি, আমরা আগামীকাল কিন্তু ফার্ম গেট পার হয়ে যাব। কর্মসূচি ঘোষণা দিয়ে সবাই ঘরে ফিরে যান। বাংলা ব্লকেট সফল করো। এর আগে রোববার বিকাল থেকে স্লোগানে উত্তাল ছিল রাজধানী ঢাকা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বাংলা ব্লকেট নামে এই কর্মসূচি পালন করেন। 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে পরিপত্র জারি করা হয়েছে সেই পরিপত্র বহাল রাখতে হবে। তাদের পোষ্য কোটা নিয়ে তারা ফেল করা অবস্থায় ভালো ভালো সাবজেক্ট নিয়ে তারা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে। এটা একটা দারুণ বৈষম্য, এই বৈষম্য কখনোই মানা যায় না। রাস্তা বন্ধ করে আন্দোলনের কারণে ঢাকা মহানগরীর অনেক এলাকায় যান চলাচল স্থবির হয়ে যায়। আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু ছিল শাহবাগ চত্বর। আমরা চাই সারা বাংলার যত মেধাবী ছাত্রছাত্রী আছে সবাই সমান সুযোগ সুবিধা পাক। ঢাকার বাইরেও সড়ক মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন। তীব্র যানজটে নাকাল হন দূরপাল্লার যাত্রীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও, সেখানেও কোটা বাতিলের দাবি করেন আন্দোলনকারীরা। এছাড়া চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা সহ দেশের অন্যান্য স্থানেও কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা ব্লকেট দেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে। যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর 2002 সালে গঠিত হয় যুব মহিলা লীগ। একে একে 22 বছর পার করল সংগঠনটি। রোববার সকালে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের নেতাদের সাথে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নিজ হাতে গড়া সংগঠনটির সৃষ্টির পটভূমি তুলে ধরতে গিয়ে সেই সময়কার রাজনৈতিক অবস্থার কথা তুলে ধরেন তিনি। বিএনপি সেই 2001-এর পর যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল আমাদের যুব মহিলা লোকের উপরে, এগুলো মানুষের সামনে তুলে ধরে ওদের বিভৎস চেহারাটা, ওদের জঙ্গির চেহারা, ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে যে এরা কোনো মানুষের জাত না, এরা দেশকেও ভালোবাসে না, মানুষকেও ভালোবাসে না, মানুষের কোনো উন্নতি চায় না। আদালতের রায়ের পর কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে সরকার প্রধান বলেন, শিক্ষার্থীরা পড়াশোনা না করে অযথা সময় নষ্ট করছে। অতীতে যারা কোটা বিরোধী আন্দোলন করেছে, কোটা বাতিলের পর তাদের কয়জন সরকারি চাকুরি পেয়েছেন সেই প্রশ্নও রাখেন শেখ হাসিনা। আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি, এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল
তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যুব মহিলা লীগ সহ রাজনৈতিক নেতাকর্মীদের সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। হাইকোর্ট ইতিমধ্যে নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। তিস্তা প্রকল্পে ভারত ও চীন একসঙ্গে কাজ করতে রাজি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। দুপুরে সচিবালয়ে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এখন পর্যন্ত বন্যা দুর্গত 18টি জেলায় 21,700 মেট্রিক টন চাল, নগদ 5,47,00,000 টাকা, 65,500 প্যাকেট শুকনা ও অন্যান্য খাবার এবং গোখাদ্য বাবদ 40 লাখ ও শিশু খাদ্যের জন্য 40 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 18টি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 20 লাখ বলেও জানান মহিবুর রহমান। তাদের পুনর্বাসন সহ ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতেও সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে ও সরকারের সহযোগিতা অব্যাহত আছে বলে এ সময় জানান তিনি। সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আজও কর্মবিরতি পালন করেছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ দাপ্তরিক সব কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখেছেন তারা। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মবিরতিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এক সপ্তাহ ধরে অচলাবস্থা বিরাজ করছে। শ্রেণীকক্ষগুলোতে ঝুলছে তালা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় অবস্থান নেন শিক্ষকরা। এ সময় শিক্ষক নেতারা সরকার ঘোষিত প্রত্যয় স্কিম বৈষম্যমূলক দাবি করে বলেন, এই স্কিমের আওতায় এনে তাদের জিম্মি করা হচ্ছে। যে কোনো আন্দোলনে বিভ্রান্তি ছড়ানো হয়, তবে এই বিভ্রান্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ বিভ্রান্ত হয় না, হবে না, অতীতে হয়নি। যথাযথ প্রস্তুতি এবং শিক্ষক, অভিভাবক সহ বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়াই প্রয়োগ করা হয়েছে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি, এমন অভিযোগ শিক্ষাবিদদের। তারা বলেন, শিক্ষানীতি নিয়ে অবহেলা এবং সমন্বয়হীনতার জন্য ধোঁয়াশা তৈরি হয়েছে মূল্যায়ন পদ্ধতি নিয়ে। আর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দাবি, যুগের সাথে তাল মিলিয়ে তৈরি করা হয়েছে নতুন কারিকুলাম। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শিক্ষাক্রমের। মূল্যায়ন পদ্ধতিতে 65% লিখিত এবং 35% রাখা হয়েছে কার্যক্রম ভিত্তিক। নাম্বারিংয়ের বদলে থাকছে 7 স্তরের মূল্যায়ন। শিক্ষকরা বলছেন, মেধা বিকাশে নতুন মূল্যায়ন পদ্ধতি সহায়ক হলেও পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব, অবকাঠামোগত দুর্বলতার কারণে তা বাস্তবায়ন করা কঠিন। দাবি জানান পাঠ্যপুস্তকে সংশোধনী আনার। পাঠ্যপুস্তকটা কতটুকু সমৃদ্ধ, এটা আসলে আমাদের ভেবে দেখা দরকার। কারিকুলামটা সম্পূর্ণ নতুন, এখন শিক্ষার্থীরা বুঝতে একটু কষ্ট হচ্ছে এবং আমাদের শিক্ষকদের পর্যাপ্ত ট্রেনিংয়ের অভাবের কারণে এরাও সঠিকভাবে জিনিসটা পুরোপুরি আয়ত্ত করতে পারেনি। বিশেষজ্ঞরা বলেন, মূল্যায়ন পদ্ধতির আমূল পরিবর্তন দুর্বল করবে শিক্ষা ব্যবস্থাকে। পরামর্শ দেন, শিক্ষা খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ করে সক্ষমতা অনুযায়ী শিক্ষাক্রম সংশোধনের। সবার আগে দরকার ছিল সার্বিক প্রস্তুতি নিয়ে আপনার সেই বাজেট বরাদ্দ থেকে শুরু করে টিচার নিয়োগ দিয়ে পর্যাপ্ত একটা স্কুলের পর্যাপ্ত শিক্ষকই নাই। শিক্ষক থাকার কথা 6 জন আছে, 3 জন অথবা 2 জন। এখন কিভাবে তারা কি করবে? নামকা ওয়াস্তে 2-1টা জায়গায় পাইলটিং করেছে, মূল্যায়ন করেছে, করে এরপর এটা কোটি কোটি বাচ্চার উপরে চাপিয়ে দিল। অন্যদিকে শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যা থেকে সরিয়ে এনে বাস্তবিক জ্ঞান অর্জন এবং চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে নতুন কারিকুলাম করা হয়েছে বলছে এনসিটিভি। আমরা যে নতুন কারিকুলাম অ্যাপ্রোচে যাচ্ছি সেটা আমার শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী এবং তারা উৎসাহ উদ্দীপনার সঙ্গে অত্যন্ত আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করবার একটা সুযোগ পাচ্ছে। এনসিটিভির চেয়ারম্যান জানান, নতুন কারিকুলামে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।
মন্ত্রী সচিব সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সৎ থাকলে দুর্নীতি হবার সুযোগ কম জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির জন্য যে মূল্য দিতে হয় তা সরকারের জন্য দুর্ভাগ্যের। সকালে সচিবালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব বলেন তিনি। দুর্নীতি বেপরোয়া গতিতে বিস্তার লাভ করে আর অনেক পরে ধরা পড়ে বলেও জানান মন্ত্রী। সরকার সিদ্ধান্ত নিলে সরকারি কর্মকর্তারা সম্পদের হিসাব দেবেন বলেও জানান মন্ত্রী। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি ও সমমনা দল শিক্ষকদের পেনশন ও কোটায় ভর করে আন্দোলনের দিবাস্বপ্ন দেখছে বলেও জানান ওবায়দুল কাদের। এই সংকটে দ্রুত সমাধান মিলবে বলেও জানান তিনি। সম্প্রতি মেঘনা, গোমতী ও কাঁচপুর 3 সেতু নির্মাণে 1100 কোটি টাকা সাশ্রয় হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মেগা প্রজেক্টে এখন মেগা দুর্নীতি নয়, মেগা সাশ্রয় হয়। মন্ত্রী, সচিব, প্রধান কর্মকর্তারা আমরা যদি সৎ থাকি তাহলে এখানে দুর্নীতি হওয়ার সুযোগ কম। বেপরোয়া গতিতে অনেকেরই দুর্নীতি বিস্তার লাভ করে, ধরা পড়ে অনেক পরে। দুর্নীতির জন্য আমাদের যে মূল্য দিতে হয় সত্যি এক দুর্ভাগ্যজনক বিষয়। বাংলাদেশ কারো রক্তচক্ষুকে ভয় পায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে আর কেউ পেছনে টানতে পারবে না। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর 49তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী দুপুরে PGR সদর দপ্তরে এসে পৌঁছলে সেনাবাহিনী প্রধান ও PGR কমান্ডার তাকে স্বাগত জানান। PGR কোয়ার্টার গার্ড প্রধানমন্ত্রীকে সালাম জানায়। PGR সদস্যদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে সরকার প্রধান বলেন, ফোর্সেস গোল 2030-এর আওতায় সশস্ত্র বাহিনীকে আধুনিক সরঞ্জাম অন্তর্ভুক্তির ফলে বাংলাদেশ আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তার নিজের জীবনটা অনেক ঝুঁকিপূর্ণ জানিয়ে শেখ হাসিনা বলেন, সঙ্গত কারণেই তার নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তাদের জীবনও ঝুঁকিপূর্ণ। দেশে 11.4% মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সম্প্রতি দেশব্যাপী থ্যালাসেমিয়া নিয়ে একটি জরিপের ফলাফল প্রকাশ নিয়ে রোববার সকালে রাজধানী আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানানো হয়। এছাড়া দেশের পুরুষদের মধ্যে 11.11% ও নারীদের মধ্যে 11.2% থ্যালাসেমিয়ার বাহক। জরিপে সবচেয়ে বেশি থ্যালাসেমিয়ার বাহক পাওয়া গেছে রংপুর বিভাগে 27.7%। এদিকে দেশের থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা কমাতে বিয়ের আগে সবাইকে রক্ত পরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। 10টি বিমান কেনার পরিকল্পনা থাকলেও আপাতত 4 থেকে 5টি কেনা হতে পারে ও বোয়িং কেনা বা না কেনা নিয়ে আমেরিকার সাথে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। বিকেলে সচিবালয়ে তার সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সৌজন্য সাক্ষাৎ শেষে এসব বলেন তিনি। বিমান কেনার বিষয়ে একটি কমিটি কাজ করছে ও তাদের প্রতিবেদন পাবার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। সাক্ষাতে আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানের বাংলাদেশে ব্যবসার ক্ষেত্র বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বোয়িং সহ ব্রিটিশ ও ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো ভালো অফার দিচ্ছে বলে জানান মন্ত্রী। মিথ্যাচার ও অপপ্রচারকারীদের বিপক্ষে সাংবাদিকদের শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিকেলে রাজধানীর সার্কিট হাউস রোডে তথ্য ভবন মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে 2023-2024 অর্থ বছরের 3য় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। বলেন, সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বিরোধিতা থাকতে পারে, ভুল ত্রুটি হতে পারে, ধরিয়ে দিতে হবে। অপতথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। শেখ হাসিনা সরকার গণমাধ্যম বান্ধব সরকার। মত প্রকাশের স্বাধীনতা তো পরের কথা, এদেশে মিথ্যা বলারও স্বাধীনতা আছে। আমরা যদি মিথ্যাবাদীদের রাজনীতি এবং সমাজ থেকে প্রত্যাখ্যান করে বিতাড়িত করতে পারি, সে যেই হোক, তাহলে একটা সুস্থ পরিবেশ এদেশে, রাজনীতি একটা সুস্থ পরিবেশ এদেশে আসবে, দেশটা কিন্তু আরো এগিয়ে যাবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।
2008-2009 সালের $80 বিলিয়ন জিডিপি বর্তমানে $160 বিলিয়ন ছাড়িয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বিশাল আকারের এই জিডিপিকে আরও বৃদ্ধি করতে হলে দেশের আন্তর্জাতিক বাণিজ্যের সব ক্ষেত্রে ডিজিটালাইজেশন করার বিকল্প নেই। সরকার 2027 সালের মধ্যে পেপারলেস ও ক্যাশলেস ব্যবসার প্রসার ঘটাতে চায়। রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। এশিয়া উন্নয়ন ব্যাংক, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যকে ডিজিটালাইজেশন করতে এই অনুষ্ঠানের আয়োজন করে। বৃক্ষমেলায় স্কয়ার টয়লেট্রিজের নির্দিষ্ট পরিমাণের পণ্যের সাথে উপহার দেওয়া হচ্ছে ঔষধি ও স্টেভিয়া গাছ। সেনোরা বায়ো এবং জিরোকাল স্টেভিয়া কিনলে ক্রেতারা পাচ্ছেন গাছের চারা। পরিবেশের সাথে পরিবেশের পাশে এই স্লোগানে স্কয়ার টয়লেট্রিজ জাতীয় বৃক্ষমেলায় এনেছে পরিবেশ বান্ধব স্যানিটারি ন্যাপকিন এবং স্টেভিয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে পটেটো স্টার্চ থেকে এই ন্যাপকিন তৈরি করা হয়েছে, যা ব্যবহারের পর 6 মাসে পরিবেশের সাথে মিশে যাবে। পরিবেশের উন্নয়নে ক্রেতাদের আগ্রহী করতে স্কয়ার গাছের চারা উপহার দিচ্ছে মেলায়। এই ছিল এনটিভি রাতের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।